আজকের এই গল্পটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ সত্যি। কিন্তু একদিন আমি আমার দাদুকে জোর করেছিলাম যে একটা সত্যিকারের ভূতের গল্প বলতে। সে জোর করায় তিনি এই গল্পটি বলেছিলেন আমি আমার জীবনে সত্যিকারের এটা অভিজ্ঞতা করেছি, তাই মন দিয়ে শুনবি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই গল্পটি শেয়ার করছি। শুরু করছি আজকের এই সত্যিকারের ভূতের গল্পটি। আজ দাদু মারা গেছেন প্রায় 15 বছর হয়ে গেল। কখনো কখনো তার বলে যাওয়া গল্পগুলি খুব মনে পড়ে। যাই হোক, গল্প শুরু হচ্ছে আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা দিয়ে। তখন গ্রামাঞ্চলে প্রত্যেকের ঘরে গরু অনেক রাখা হতো। আমরা যেহেতু গ্রামে থাকতাম, তাই আমাদের বাড়িতেও অনেক গরু ছিল। সারাটা দিন গরুগুলিকে ছেড়ে দেওয়া হতো, তারা সারা মাঠ ঘুরে বেড়াতো। সন্ধ্যা হলে প্রত্যেকটা গরু বাড়িতে ফিরে আসতো। এই গল্পে যে সময়ের কথা উল্লেখ করেছি, সেই সময় কিন্তু আমাদের বাড়ির পেছনে বা আশেপাশে তেমন কোনো বেশি ঘর ছিল না। এখন যা সম্পূর্ণ পাল্টে গেছে। আমাদের গ্রামের উত্তর দিকে শেষ সীমানায় আমাদের বাড়ি, তার বাদে অন্য গ্রাম পড়ে যায়। আমাদের ঘরের উত্তর দিকে ঘন জঙ্গল এবং পশ্চিম উত্তর কোণায় একটা সমাধিক্ষেত্র রয়েছে। লোকে মারা যাওয়ার পর সেখানে তাদের সমাধি দেওয়া হয়। আর উত্তরে সেই ঘন জঙ্গলের পরে রয়েছে একটা শ্মশান। তো যাই হোক, একদিন সারাদিন যখন গরুগুলি মাঠে ঘুরতে চলে যায়, বিকেলবেলা যখন প্রায় গরু ঘুরে আসে, তাদের মধ্যে একটি ছোট্ট বাছুর কিন্তু ঘুরে আসেনি। তার জন্য আমার দিদা আমার দাদুকে বলেন যে একটা ছোট্ট বাছুর পাওয়া যাচ্ছে না, হয়তো বাছুরটি সেই জঙ্গলে ঢুকে গেছে, তো তুমি তাকে গিয়ে খুঁজে নিয়ে আসো। তো তার জন্য দাদু সেই জঙ্গলে যান। জঙ্গলে যাওয়ার পর কিছু দূর গিয়েছেন, তখন দেখতে পান একটা ছোট্ট বাছুর সামনে দাঁড়িয়ে রয়েছে। দাদু ভাবলেন হয়তো বাছুরটি এখানে ভুল করে চলে এসছে, আর রাস্তা পায়নি, তাই ঘরে যায়নি। তখন বাছুরটিকে নাম ধরে ডাকতে থাকে। তখন আমরা গ্রামে আমাদের যে ঘরে গরু বাছুর থাকতো, প্রত্যেকের কিছু না কিছু নাম দেওয়া থাকতো। নাম ধরে ডাকলেই চলে আসতো। নাম ধরে ডাকার পরেও কিন্তু সে বাছুরটি দাদুর দিকে ঘুরেও তাকাচ্ছিল না। ওই মুহূর্তে দাদু কিন্তু অন্য কিছু ভাবেনি, শুধুমাত্র ভেবেছে বাছুরটা এখানে চলে এসছে, তাকে ঘরে নিয়ে যেতে হবে। আগেই বলেছি সেই জঙ্গলটা একটু বড় ছিল, তার জন্য বাছুরটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করছিল। আর দাদুও কিন্তু বেশি কিছু না ভেবে তিনিও সেই বাছুরের পিছনে জঙ্গলের মধ্যে প্রবেশ করছিলেন। হঠাৎ ঘর থেকে জোরে ডাক দিয়ে দিদা বলেন যে বাছুর পাওয়া গেছে, তুমি ঘুরে আসো। সেইখানে দাদু দাঁড়িয়ে যান আর ভাবতে থাকেন, যদি ঘরে বাছুর পাওয়া গেছে, তাহলে এই জঙ্গলের মধ্যে আমার সামনে থাকা ছোট্ট বাছুরটি কে? হঠাৎ ছোট বাছুরটি কিন্তু আর ঘুরে তাকায় না, সামনের দিকে চলতেই থাকে। কিছুক্ষণের মধ্যে নাকি সেখানে তাকে আর দেখতে পাওয়া যায়নি। আর যখন সেই বাছুরটিকে আর দেখতে পেল না, তখন কিন্তু দাদু সেখানে আর বেশি সময় কাটায়নি, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে আসে, যেহেতু সেটা ছিল সন্ধ্যার সময়। আর এসে এই সম্পূর্ণ ঘটনাটা আমার দিদাকে বলেন। তারপর সে কথাটা আমাদের পাড়ার কিছুজন শুনতে পেয়ে যায়। সে পাড়ার কিছুজন, অর্থাৎ যারা বয়সে বড় ছিলেন, তারা বলেন যে সেই জঙ্গলে নাকি এক বহুরূপী ভূত থাকে, যে কোনো কোনো সময় মানুষের সামনে বিভিন্ন জীবের রূপ নেয়। কোনো সময় বাছুর হতে পারে, বা কোনো সময় বানর, বা কোনো সময় অন্যান্য জীব। যখনই কেউ তাকে দেখতে পায়, যদি ভুল করে তার পেছন পেছন চলে যায়, তাহলে কিন্তু তাকে সমস্যায় পড়তে হয়। এই ছিল সত্যিকারের ছোট্ট একটি ভূতের গল্প, যা আমার দাদু তার জীবনে সত্যিকারেই কিন্তু অভিজ্ঞতা করেছিলেন। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে বলবে। আর এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।